আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খুবই দুর্দান্ত একটি রেসিপি। সেটি হচ্ছে টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর এখন যেহেতু আমের সিজন, এখনই সবাই আমসত্ত্ব তৈরি করে। তো যারা এখনও পারফেক্ট মতো তৈরি করতে পারেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট মতো আমসত্ত্ব বানানো যায়। তো ফার্স্টেই আমি এখানে কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা বড় অথবা ছোট হলে সমস্যা নাই। তো এখানে আমি প্রথমে আমগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি একটু পানি দিচ্ছি, যেহেতু আম দ্রুতই সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমসত্ত্বর জন্য একটু আমটাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে, তাই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে আমটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি আমসত্ত্ব বানাবো, তাই আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আমার আম সিদ্ধটা ভালো মতো হয়ে গিয়েছে। দেখুন, চামচ দিয়ে একটু চাপ দিলে আমগুলো গলে যাচ্ছে। এবার সবগুলো আমকে আমি ভালো মতো গলিয়ে নিব। এই আমসত্ত্বর রেসিপিটা খুবই অল্প সময় এবং অল্প খরচেই হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার আমগুলো এখানে ভালো মতো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে এর মধ্যে যে আমের ভিতরে একটা চোচা থাকে, আবার অনেক আমে আছে আঁশ থাকে। তাই জন্য আমসত্ত্ব বানানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো আমটাকে ভালো মতো ছেঁকে নেওয়া। তো আমার আমটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমের মিশ্রণটা আমি আবার একটা প্যানে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব লাল ফুড কালার। এটা অপশনাল, আমি এটা কালার হওয়ার জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে ভালো লাগে। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। যেহেতু কাঁচা আম একটু বেশিই টক থাকে, তাই 1 কাপ চিনি আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এবার এটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ বিট লবণ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমের মিশ্রণটা ঘন, এটা আর বেশি সময় রান্না করা লাগবে না। 1-2 মিনিট এটা নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এখন আমি একটা ছাড়ানো প্লেটে হালকা তেল জড়িয়ে এখন আমটা একটু গরম থাকা অবস্থায় ঢেলে নিব। ঢেলে তারপর প্লেটে সমানভাবে চারদিকে ছাড়িয়ে দিব। ঠিক এভাবে ছাড়িয়ে দিব। আমি আমসত্ত্বটাকে একদিন রোদে শুকিয়ে নিয়েছি, তাই এটা শুকিয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি প্লেট থেকে উঠিয়ে নিব। তো দেখুন এটা কত পারফেক্ট মতো হয়ে গিয়েছে। সম্পূর্ণ রেসিপিটি যদি আপনি দেখে থাকেন, তাহলে পারফেক্ট মতো আমসত্ত্ব বানাতে পারবেন। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।